নোয়াখালী এক্সপ্রেস যেন সমর্থকদের আবেগ নিয়ে খেলছে। টানা 3 ম্যাচের হারের পর পয়েন্ট টেবিলের দলটি এখন তলানিতে অবস্থান করছে। দীর্ঘ প্রতীক্ষার পর নিজেদের ফ্র্যাঞ্চাইজির হয়ে বিপিএলে অংশগ্রহণের সুযোগ পাওয়ায় আনন্দের সঙ্গে সমর্থকদের প্রত্যাশাও ছিল তীব্র। তবে সেই আশা এখনো পূরণ হয়নি নোয়াখালীর সমর্থকদের। সুদূর নোয়াখালী থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ঘাটের পয়সা খরচ করে সিলেটে এসে সমর্থন দিলেও প্রিয় দলের জয়ের দেখা এখনো পায়নি সমর্থকরা। নিজেরা টাকা দিয়ে দল চালানোর প্রস্তাবও দিয়েছেন ভক্তরা। প্রথম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের মুখোমুখি হয় চট্টগ্রাম রয়্যালস। 175 রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটারদের দুর্বল পারফরম্যান্সের কারণে নোয়াখালী মাত্র 109 রানেই অল আউট হয়ে যায়। ফলে 65 রানের বড় ব্যবধানে হার দিয়ে মাঠ ত্যাগ করতে হয় এই দলকে। এই ম্যাচে জাকির আলী অনিক, মাহিদুল অঙ্কন, হাবিবুর রহমান সুহান, হাসান মাহমুদ কেউই ব্যাটিং এবং বোলিংয়ে জ্বলে উঠতে পারেনি। পরবর্তী ম্যাচে সিলেট টাইটান্সের বিপক্ষে নোয়াখালী কিছুটা লড়াই দেখালেও শেষ ওভারে জয় ছিনিয়ে নেয় সিলেট। ব্যাট হাতে অঙ্কন এবং জাকির আলী অনেক কিছুটা রান পেলেও বাকি ব্যাটাররা সঙ্গ দিতে পারেননি। বড় লক্ষ্য না দেওয়ায় এই ম্যাচও নোয়াখালীর হাতছাড়া হয়। সিলেট পর্বের শেষ ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে দল আবারও ব্যর্থ হয়। টসে হেরে ব্যাটিং করতে নেমে নোয়াখালী মাত্র 124 রান করতে সক্ষম হয়। জবাবে সহজ লক্ষ্য তাড়া করতে নেমে রাজশাহী 6 উইকেটের বড় ব্যবধানে জয় নিশ্চিত করে। সব মিলিয়ে এই 3 ম্যাচে ব্যাটিং এবং বোলিংয়ে দেখার মতো কেউই পারফর্ম করতে পারেনি। যদিও হাসান মাহমুদ তার জায়গা থেকে যথেষ্ট ভালো বল করেছেন, তবে ব্যাটাররা ব্যাট হাতে ছিলেন অধারাবাহিক। দলের মধ্যমণি হাবিবুর রহমান সুহান, জাকির আলী অনেক, মাহিদুল অঙ্কন এবং মাসুদ আগাত কেউই ব্যাট হাতে বিধ্বংসী হতে পারেনি। এছাড়াও জাকির আলী অনিকও একই পথে হেঁটেছেন। 3 ম্যাচে জাকির করেছেন মাত্র 41 রান। মাহিদুলের প্রথম ম্যাচের ব্যর্থতার পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানো ব্যাট হাতে খেলেছেন 61 রানের ইনিংস। যদিও কাজে দেয়নি ইনিংসটি, কারণ সেই ম্যাচেও হেরেছে তার দল। বিদেশি প্লেয়ারদের মধ্যে মাসুদ আগাদের চেষ্টা ছিল ভালোই। তিনিও 3 ম্যাচে করেছেন 63 রান। সব মিলে ব্যাটারদের ধীর আর দায়িত্বহীন ব্যাটিংয়েই নোয়াখালীর এরকম ছন্দপতন। টানা হারের ফলে নোয়াখালী এক্সপ্রেস পয়েন্ট টেবিলের সর্বনিম্ন স্থানে অবস্থান করছে। হতাশা নিয়ে সিলেট পর্ব শেষ করে দল এখন ফিরেছে ঢাকায়। বিপিএলের দ্বিতীয় পর্ব হবে চট্টগ্রামে। বাড়ির পাশে মাঠে নিশ্চিতভাবে নোয়াখালী ভক্তদের উপস্থিতি আরও বাড়বে, কিন্তু দল পাবে তো জয়ের দেখা। রোশন মনির, আলটিমেট স্পোর্টস।